শেখ হাসিনার গদি টিকতেছে না। আমি যে তথ্য দেব তথ্যর সাথে আপনারাই মিলাই নেবেন যে গদি কিভাবে টেকে। গদি টিকবে না। আজকে যে রায় দিছে না, যে রায় দিছে এই রায়ে কিচ্ছু যাবে আসবে না। সব থেকে বড় সমস্যা হচ্ছে এই স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা। এরে সরাইতে হবে। কোঠা মেধার ভিত্তিতে চাকরি দিবে বলে দিল, কিন্তু এখানে মেধা চলে? মেধা তো চলে না। এই যে এমপি কোঠা আছে, আওয়ামী লীগ কোঠা, এই কোঠাগুলা কোথায় যাবে? আপনার কি মনে হয় মেধাবীরা কোঠা উঠাই দিলে চাকরি হবে? না। দেশের মেন সমস্যা হচ্ছে শেখ হাসিনা। এইটারে বাদ দিতে হবে। এটা বাদ দিয়ে আগামীর বাংলাদেশকে সংস্কার করতে হবে, যেখানে কোনো ঘুষ থাকবে না, মেধার ভিত্তিতে চাকরি হবে। একটা সন্তানের বাবার পরিশ্রমের টাকা দিয়ে পড়ালেখা শিখে আবার বাবার জমি বিক্রি করে যেন চাকরি নিতে না হয়, সেই ব্যবস্থাই করতে হবে। আমি বলি আপনাকে, কারফিউ জারি করলো, পুলিশ প্রশাসন মাঠে গুলি করতেছে। আমরা ভাই প্রবাসীরা অনেক তথ্য পাইতেছি না ভাই। আমরা প্রবাসীরা অনেক তথ্যই পাইতেছি না। আমাদেরকে তো বিচ্ছিন্ন করে ফেলছে। বাংলাদেশের ভিতরে কি হইতেছে আমরা কিছু জানতে। বাংলাদেশে কিছু টিভি চ্যানেল আছে না, যেগুলা এই টিভি চ্যানেলগুলো কেন বন্ধ করে নাই বলেন? নেট বন্ধ করলো, টিভি চ্যানেল কেন বন্ধ করলো না? কারণ এই টিভি চ্যানেলগুলো হচ্ছে সরকারের গৃহপালিত। এই টিভি চ্যানেলগুলো যেই সব জায়গায় কোনো ঝামেলা হইতেছে না, সেই সব জায়গার ভিডিও করে লাইভ করতেছে, ভিডিও করছে, এগুলাই করতেছে এই টিভি চ্যানেলগুলা। এগুলাকে বিশ্বাস করবেন না, এগুলা সব সরকারের গৃহপালিত। আমি তো বিগত 1 বছর ধরে বলে আসতেছি যে বাংলাদেশে তো টিভি চ্যানেল আছে, সাংবাদিকের সবগুলো হলো সরকারের গৃহপালিত, এদের বিশ্বাস করা যাবে না। আজকে প্রবাসীরা, আজকে একটা ভাই পোস্ট করছে দেখলাম, হ্যাঁ, পৃথিবীর থেকে বিচ্ছিন্ন করে সে কি করছে? ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না, তার গদি টিকবে না ভাই। আজকে প্রবাসীরা বাসায়, ভাই আমি তো 2 ঘন্টার উপরে ঘুমাইতে পারতেছি না। লাস্ট 3 দিনে তো আমার মনে হয় 6 থেকে 7 ঘন্টা আমি ঘুমাইতে পারি নাই। টু বি অনেস্ট, আমি 7 থেকে ঘুমাইতে পারি না। ঘুমাইলে ঘুম ভেঙে যাচ্ছে। একজন প্রবাসী ভাই দেখলাম পোস্ট করছে যে সারা রাত না ঘুমিয়ে ডিউটিতে যাচ্ছি। ঘুমাইতে পারতেছে না তো কিভাবে ঘুমাবে? দেশে যুদ্ধ হইতেছে, বড় বড় কথা বলছে যে বিএনপি নাকি ইসরায়েলি কায়দায় হামলা করতেছে হাসপাতালে। তো ইসরায়েলের থেকে তো ভয়াবহ, গাজার থেকে তো ভয়াবহ অবস্থা বাংলাদেশে হইতেছে। ক্লাস 9-এ পড়া বাচ্চাকে মেরে ফেলা হইতেছে গুলি করে। এই জিনিসগুলো যদি ঘুম আসে না। শোনেন, মানুষের যখন পতনের সময় আসে না, সে সব দিক থেকে ভুল করতে থাকে, বুঝছেন? শেখ হাসিনার পতনের সময় চলে আসে, সব দিক দিয়ে সে ভুল করছে। সে ভুল করে ভুলের মাসুল দিচ্ছে। একজন ছাত্রলীগের নেতা পদত্যাগ করার সময় কথাটা বলছে না, এই যে আপনার ঢাকা ইউনিভার্সিটি কোন হলের সহসভাপতি, সে যখন পদত্যাগ করলো, যে আমি স্বেচ্ছায় পদত্যাগ করছি, কিন্তু এই কথাগুলো বলে গেছে, ভুল করছে। এখন আমি আপনাকে বলি যে তার যে গদি টিকতেছে না, এটা আপনি কিভাবে বুঝবেন? আপনি কি জানেন বাংলাদেশে কারফিউ অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করা হয়েছে? এটা কি আপনি জানেন? আপনি যে সময় টেলিভিশন নিউজ দেখেন, বিবিসি বাংলা দেখেন, এগুলা দেখেন আর যাই দেখেন, আপনি কি এটা জানেন যে বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করা হয়েছে? তো সবকিছু যদি ঠিকই হয়ে যাবে, তাহলে অনির্দিষ্টকালের জন্য কেন কারফিউ ঘোষণা করা হবে? মিলাই নেবেন। আমি যে কথা বললাম, আমার কথায় যুক্তি আছে কিনা? তার এই গদি টিকবে? হ্যাঁ, বাংলাদেশে কখনো এমন হয়েছে? হয় নাই। এই কোঠা দিয়ে যে 93% কোঠা মেধাবীদের দিবে, হ্যান ত্যান, এইগুলাতে কিচ্ছু যাবে আসবে না। এইগুলাতে কিচ্ছু যাবে আসবে না। 93% কোঠা যে দিল, এখানে যে কোঠা দিছে কত পার্সেন্ট? 5% মুক্তিযোদ্ধা কোঠা। কেন 5% মুক্তিযোদ্ধা কোঠা কেন হবে? তাহলে প্রতিবন্ধীরা কোথায় যাবে? 5% হবে প্রতিবন্ধী কোঠা, 2% হবে মুক্তিযোদ্ধা কোঠা। তাইলে ঠিক ছিল। কথা ঠিক আছে কিনা? প্রতিবন্ধীরা কেন পিছিয়ে গেল? পিছিয়ে পড়া জনগোষ্ঠী পাহাড়িরা পিছিয়ে গেল কেন? এইটা কোনো কিছু না। এটা জাস্ট শিক্ষার্থীদের খুশি করার জন্য, আন্দোলন থেকে সরানোর জন্য। আন্দোলন থেকে শিক্ষার্থীরা সরতেছে না যতক্ষণ না আপনার গদি না যাচ্ছে, ততক্ষণ। এটা আপনি বুঝতে পারেই তো অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করছেন। শেষ রক্ষা হবে না, কারণ আপনার সময় চলে আসছে। অনেক করছেন, অনেক পাপ করছেন, এখন পাপের প্রায়শ্চিত্ত করতে হবে আপনাকে। আপনি বাংলাদেশে আছেন কিনা এটাও শিওর না। আপনি বাংলাদেশ ত্যাগ করছেন কিনা এটাও শিওর না। যাই হোক, যেখানে আছেন আপনার গদি থাকতেছে না। ধন্যবাদ সবাইকে।